সকাল সকাল কিন্তু আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি ক্যান্ডিতে। ক্যান্ডিতে আপনারা কলম্বো থেকে দুইভাবে যেতে পারবেন, আপনারা ট্রেনেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। বাট আমরা কি করেছি, আমরা আসলে যাব এল্লা, তো ক্যান্ডিতে আমরা এক রাত থাকবো। তো ট্রেন জার্নি ভালো হয় নাকি বাস জার্নি ভালো হয় সেটা তো জানি না, ওদের বাস বা ট্রেন কীরকম, তো এক্সপিরিয়েন্স নাই। দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে ক্যান্ডি পর্যন্ত তাহলে আমরা বাসে যাই, আর ক্যান্ডি থেকে আমরা এল্লাতে টিকিট কেটে নিয়েছি ট্রেনের ফার্স্ট ক্লাসের। আর ফার্স্ট ক্লাসের টিকিট কিন্তু আপনাদের কাটতে হলে আগেই কাটতে হবে, অনেক আগে। আমরা 1 মাস আগেই ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলাম, বাট 15 ডেজ আগে কাটলেও হয়, পাওয়া যায়। হ্যাঁ, বেশিরভাগ ট্যুরিস্টরাই ওয়েস্টার্ন পিপল যারা আছে তারা সেকেন্ড ক্লাসেই টিকিট কাটে, কারণ তারা ন্যাচারাল বাতাসটাকে নিতে চায়। কিন্তু আমি আসলে সেকেন্ড ক্লাসে যেতে পারিনি, কারণ হচ্ছে আমার নয়েজে মাথা ব্যথা করে। দ্যাটস ওয়াই আমি ফার্স্ট ক্লাসের টিকিটটা কেটে নিয়েছিলাম, যেন নয়েজটা না আসে, যেহেতু গ্লাস বন্ধ থাকে, এসি কম্পার্টমেন্ট, এর জন্য। আর ফার্স্ট ক্লাসের থেকে আপনি ভালোই দেখতে পারবেন সব কিছুই, কিন্তু জানালা খুলে দেখার যত মজা অতটা তো আর পাবেন না, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে যে কোনটা আপনাদের কাছে ভালো লাগবে। আর বাস জার্নির কথা যদি বলি, বাসের টিকিট আমরা আগে থেকে কাটি নাই। বাসের কাউন্টার আছে, কাউন্টারে গেলে একটু পরপরই বাস ছাড়ে ক্যান্ডির উদ্দেশ্যে, তো ওখান থেকে আমরা ডিরেক্টলি টিকিট কেটে বাসে উঠে গিয়েছিলাম। তো শ্রীলঙ্কান অনেক লোকাল পিপলকে জিজ্ঞাসা করেছিলাম যে বাস কোনটা ছাড়ে, তো ওরা সবাই এসি বাসের কথা বলতেই পারছিল না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, সবাই নন এসি বাসের কথাই বলছিল। তো ওদের সাথে কথা বলে যেটা আমার ফাইন্ডিংস, যে ওরা আসলে নিজের দেশে না অতটা ট্রাভেল করে না, যে যেখানে থাকে ওখানেই থাকে। আমরা যেরকম বাংলাদেশি মানুষরা অনেক জায়গায় ঘুরতে যাই, কক্সবাজার যাই, সিলেট যাই, ওরা সেরকম যায় না। তো ওরা বাস সম্পর্কে, ট্রেন সম্পর্কে তেমন কোনো ওদের কাছে আইডিয়া আসলে আমি পাইনি। তো এই যে বাসে উঠেছি, বাসের সার্ভিসটা আসলে আমার কাছে একটুও ভালো লাগে নাই। সারাক্ষণ গান বাজতেছিল, আর হচ্ছে সিটগুলো ছিল অনেক কনজাস্টেড, অনেক বেশি কনজাস্টেড, ছোট মিনি বাসের মতো ছিল। আর এখানে ছিল অনেক অনেক মানুষ, আর সিটের মধ্যেও দেখা যাচ্ছে পাশে একটা হ্যান্ডেলের মতো থাকে, ওটা নামাই দিলেও সিট হয়ে যায়, তো সেখানেও গাজাগাজি করে মানুষ বসছিল। তো সব মিলায় ভালো ছিল না। বাস জার্নিটা ভালো না লাগলেও আসার রাস্তাটা ছিল অদ্ভুত রকমের সুন্দর। অনেক অনেক সবুজ পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছায় গেলাম ক্যান্ডিতে। আর ক্যান্ডিতে আমরা একটা 5 স্টার হোটেলে উঠলাম, সেটা হচ্ছে দ্য ট্রি, এটাও নতুন করেছে। তো হোটেলটা অনেক বেশি সুন্দর। এটা ছিল হোটেলের রিসিপশনে যে লবি এরিয়া থাকে, সেই এরিয়াটা। এই লবি এরিয়াতে এসেই আমার মনটা ভরে গেছে। আর ক্যান্ডি তো অনেক বেশি ন্যাচারালি বিউটিফুল। আর ওদের হোটেলটা হচ্ছে এরকম একটা লেক ভিউ, এবং এইটাই কিন্তু ক্যান্ডির মেইন ভিউটা, কারণ এই হোটেলের ঠিক পাশেই হচ্ছে ক্যান্ডি ভিউ পয়েন্ট, যেখান থেকে মানুষ উঠে উপর থেকে ক্যান্ডিকে দেখে, পুরো ক্যান্ডি শহরটাই দেখা যায়। তো এটার সাথেই লাগানো হচ্ছে আমাদের এই হোটেলটা। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু আর আলাদা করে ওই ভিউ পয়েন্টে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই, কারণ এই হোটেলের ছাদ থেকেই ভিউ পয়েন্ট। তো এই যে আমাদেরকে ওরা রিসিভ করে নিল, তো রিসিভ করার সময় সুন্দর লোটাস ফুল, এটা লোটাসই মনে হয়, তাই না? তো এই ফুলটা দিল, আর এই যে এই চা দিল, হ্যাঁ, আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। তো চাটা কিন্তু খুব মজা ছিল, কারণ চাটা ছিল গুড়ের চা, এখানে আবার এক্সট্রা করে গুড় দিয়ে দিল, যে কারো যদি মিষ্টি লাগে তাহলে যেন গুড়টা নিতে পারে। আর এটা ছিল আমাদের রুম আর ব্যালকনি ভিউ। আমরা ফ্রন্ট ভিউ রুম নিয়েছিলাম, যাতে আমরা সুন্দর ভিউটা দেখতে পারি রুমে বসেই। তো এই হচ্ছে আমাদের রুমের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে সব কিছুই যেরকম দেখছেন সবই ছিল, টিভি ছিল, অনেক সুন্দর একটা কিং সাইজ বেড ছিল, ওয়ার্ক স্টেশন ছিল, আর একটা লিভিং স্পেস ছিল। আর এটা ছিল সব থেকে সুন্দর ব্যালকনি। ব্যালকনি দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা সিন দেখা যায়, একদম ছবির মতো সুন্দর। কিন্তু সমস্যাটা কি জানেন, এখানে একটা অনেক বড় সমস্যা আছে। সেটা হচ্ছে ব্যালকনিতে আমাদের যাওয়া দিনের বেলায় বন্ধ, কারণ ওরা বলে দিল ব্যালকনিতে নাকি বানর আসে। তো বললো যে এটা সাবধানে থাকতে, দিনের বেলায় অতটা না খুলতে, রাতের বেলায় বানরটা নাকি আর আসে না। তো এখানে ক্লোজেট ছিল, বাথটাব ছিল, স্লিপার ছিল, যা যা থাকে সবই ছিল, কিন্তু ছিল না হচ্ছে লকার। তো ওদের কাছে বলার পরে ওরা বললো আচ্ছা, অন রিকোয়েস্টে ওরা লকার দিবে। তো লকার ওরা ইনস্টল করে দিল। পরে যেহেতু আমরা বাইরে যাচ্ছি, তো লকারে জিনিসপত্র রেখে যাচ্ছি। তো এই টোটাল রুমটার রেন্ট পড়েছিল হচ্ছে $130 উইথ ব্রেকফাস্ট। ক্যান্ডির মধ্যে এটা হচ্ছে এখন সব থেকে সুন্দর ভিউ সহ 5 স্টার হোটেল।
তাই এটার ভাড়াটাও কম্পারেটিভলি বেশি এবং এটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আপনারা ওদের ওয়েবসাইটেও ওদের রেন্ট চেক করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা booking.com থেকেও বুক করে আসতে পারেন। আমরা booking.com থেকেও বুক করে এসেছিলাম। তো আমরা একটু বারান্দায় ঘোরাঘুরি করছিলাম যে বানর মহাশয়ের দেখা পাই কিনা। বারান্দাটা খুব সুন্দর। আর এটা ছিল এটার ওয়াশরুমটাও বেশ বড় ছিল, শাওয়ার ক্লোজেট সহ বাকি অ্যামিনিটিস যা থাকে সব সহ। তো আমার ছেলে তো মিস্টার মাঙ্কিকে দেখে এত এক্সাইটেড হয়ে গিয়েছে। তো আমরা কিছুক্ষণ হোটেল রুমে টাইম স্পেন্ড করে চলে আসলাম সুইমিং পুল জোনে। সুইমিং পুল এরিয়াটা ছিল বিশাল বড় আর অনেক বেশি সুন্দর। এতক্ষণ আমার ছেলে যেখানে সাঁতার কাটছিল ওটা হচ্ছে চিলড্রেন সুইমিং পুলটা। আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, এটা একটা ইনফিনিটি সুইমিং পুল। তো ভিউটা অসাধারণ। এক সাইডে হচ্ছে বসার জায়গা আছে আর আরেক সাইডে হচ্ছে সুইমিং পুলটা। তো পুলটা অন্যরকম একটা প্যাটার্নে করা, যেটা কিনা খুব বেশি সুন্দর। আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি, দেখতে থাকেন। তো খুব বেশি সুন্দর ছিল। আমার দেখা বেস্ট সুইমিং পুল ছিল এই হোটেলটায়। তো আমরা অনেক ছবি তুললাম, আমরা খুব ফান করছিলাম। আর এখানে আমরা কিন্তু ভিউটা ভালো দেখতে পারছিলাম। যেহেতু আমরা আমাদের রুমের বারান্দায় যেতে পারছি না মিস্টার মাঙ্কির যন্ত্রণায়, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যে কর্নারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমরা ভিউটা দেখছিলাম। আর আমাদের এই বিল্ডিংটার পাশেই ছিল ক্যান্ডির ভিউ পয়েন্ট, যেখানে উঠে মানুষ এই ভিউটা দেখে, যেটা কিনা আমরা এই পুল এরিয়া থেকেই পুরোটা দেখতে পাচ্ছিলাম। তাই আমাদের আলাদা করে আর ভিউ পয়েন্টে যাওয়ার দরকার পড়ে নাই। তো এখান থেকে সুইমিং শেষ করে আমরা রুমে গিয়ে চেঞ্জ করে বের হয়ে গেলাম রাতের ক্যান্ডি দেখার জন্য। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। না, তো আমাদের হোটেলটা দ্য ট্রি, সেটা হচ্ছে পাহাড়ের উপরে। আমরা যখন এসেছি তখন কিন্তু টুকটুক দিয়ে একদম পাহাড়ের উপরে হোটেল পর্যন্তই চলে আসছিলাম বাস থেকে নেমে। তো এখন হচ্ছে আমরা অনেক নিচে নামছি আর আমরা এই রুমে যেয়ে চেঞ্জ করে ডিনার করে বের হয়েছি। আমরা ডিনার করেছি হচ্ছে দ্য ট্রি, যেখানে আমরা থাকছি তার পাশেই আরেকটা রেস্টুরেন্ট আছে, একটু পাহাড়ের থেকে আরেকটু উপরে উঠতে হয়। তো সেখানে যে আমরা ডিনার করে রাতের শহরটা এক্সপ্লোর করতে বের হয়েছি। আগামীকাল সকালে কিন্তু আমরা ট্রেনে করে এল্লার উদ্দেশ্যে রওনা দিব। তাই আমাদের হাতে সময় সেরকম ছিল না যে ক্যান্ডি শহরটা ঘুরে দেখব। তবে আমার কাছে ঘুরে মনে হয়েছে যে ক্যান্ডি শহরটা আসলে একদিনের জন্যই পারফেক্ট। একদিনের বেশি এখানে থাকার কোনো প্রয়োজন নাই। এখানে দেখার তেমন কিছু ছিল না, জাস্ট সুন্দর সুন্দর বিল্ডিং, কিছু মানে হচ্ছে একটা লেক। হ্যাঁ, এটাই যেই ভিউটা আমি আপনাদেরকে হোটেল থেকে দেখালাম, এই যে এটা হচ্ছে সেই লেকটা। তো সেই লেকের পাশ ধরেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই লেকে কিন্তু কায়াকিং করা যায়, বোট রাইডিং করা যায়, অনেক কিছু করা যায়, যেটা আমরা করি নাই। তো ক্যান্ডি মোটামুটি খুব সুন্দর এবং পিসফুল ছিল শহরটা, খুবই সুন্দর। কিন্তু সুন্দর বলতে এতটুকুই, হ্যাঁ, এর থেকে বেশি কিছু দেখার আসলে এখানে নাই। এই জায়গাটা খুবই সুন্দর ছিল আর অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল, মানে তাদের এখানকার লোকাল পিপল, তারা এই রাস্তাটা ধরেই হয়তো তাদের কর্মস্থলে যায় বা তাদের বাসায় ফিরে এমন। তো এখানে যেতে যেতে আমি দেখলাম যে এই জায়গাটা থেকে বোট রাইড করে। হ্যাঁ, এই জায়গাটা এখন বন্ধ, তো দিনের বেলা খোলা থাকে। আমরা তো ক্যান্ডিতে পৌঁছালামই বিকালে। তো বিকালে পৌঁছে আমরা একটু হোটেলে চেঞ্জ করে সুইমিং পুলে যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে। তো কালকে সকালে তো আবার চলেই যাব। তো বাকি কিছু আসলে এক্সপিরিয়েন্স করার সেরকম কোনো সময় পাই নাই। তো এটা হচ্ছে ক্যান্ডি সিটি সেন্টার। এটা ভিতরে দেখলাম খুব সুন্দর একটা মার্কেট, এখন বন্ধ হয়ে গেছে।
তারপরে এই যে এখানের বিল্ডিংটা আমার কাছে খুব ভালো লাগলো, মনে হচ্ছিল যে ইউরোপে চলে আসছি এই বিল্ডিংটা দেখে, খুবই ভালো লাগছে। তো একটু পুরান ধাঁচের বিল্ডিংগুলা, মনে হচ্ছিল যে অনেক আগের ব্রিটিশরা যেরকম বিল্ডিং করে না সেরকম, মানে খুবই সুন্দর ছিল। শহরটাকে দেখে মনে হচ্ছিল যে অনেক অ্যান্টিক পিস সব। তারপরে আমরা এখানে ঘুরে ঘুরে কিছু শপে ঢুকলাম, দেখলাম ওদের সুভেনিয়ার কী কী আছে। তো এখান থেকে আমি একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম, কিনে তারপর হচ্ছে এই একটু হাঁটাহাঁটি করে আমরা আবার হোটেলে ফেরত যাচ্ছি, কারণ ঘুমাতে হবে। আজকে অনেক টায়ার্ড, বাস জার্নিটা একটুও ভালো ছিল না। তো বাস থেকে নেমেও কিন্তু আমরা ক্যান্ডি যখন আসলাম, বাস থেকে নামার পরে আমরা পিকমিতে কোনো টুকটুক পাচ্ছিলাম না। যারাই পাচ্ছিলাম তারা আমরা কোথায় সেটা চিনতে পারছে না। মানে মোট কথা যে এত ভালো কোনো ফ্যাসিলিটি আসলে আমরা এই ক্যান্ডিতে পাই নাই। আবার ওরা বেশিরভাগই তেমন ইংরেজি বুঝে নাই। কলম্বোতে তো বুঝে, এখানে তেমন একটা মানে বুঝে, কিন্তু সেরকম মানে কলম্বোতে যেরকম আমরা কোনো সমস্যা হচ্ছে না, সেরকম ক্যান্ডিতে কিন্তু এত স্মুথ ছিল না সব কিছু। তো হাঁটতে হাঁটতে আমরা একটা মুসলিম রেস্টুরেন্টও পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিয়ে হোটেলে চলে আসলাম। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে আমি একটু ভিডিও করছি। দেখেন অনেক নিচে রাস্তাটা, হ্যাঁ, আমরা পাহাড়ের উপরে একটা হোটেলে, আর এই হচ্ছে সেই লেক। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, এখন কিন্তু বানর আর আসবে না। তো বানর আসবে না দেখে আমরা একটু তিনজনে ব্যালকনিতে বসে বসে অনেক গল্প করছিলাম আর এই সুন্দর ভিউটা দেখছিলাম, আর বলছি যে আহা, আবার কি কবে আসতে পারবো, মানে কখনো কি আর আসতে পারবো, কখনো কি আর এই হোটেলটায় থাকা হবে, কখনো কি আর এই ব্যালকনিতে বসে এই ভিউটা দেখা হবে, জানি না, তাই না? মানুষের সব কিছুই আনসার্টেইন। তো এই যে কতগুলো ছবি তুলে নিলাম, আমরা ব্যালকনিতে বসে আছি, ব্যালকনিতে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। তো মোট কথা হোটেলটা আমার খুব বেশি ভালো লেগেছে, অনেক রিফ্রেশিং লেগেছে। তো পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম ওদের রেস্টুরেন্ট এরিয়াতে, যেটা ওদের ছিল হচ্ছে দোতলায়। তো এখানে রেস্টুরেন্ট এরিয়াটাও বেশ সুন্দর এবং বেশ গুছানো। এই যে নিচে দেখতে পাচ্ছেন সোফা আছে, এগুলো হচ্ছে ওই যে কালকে দেখালাম, যে কালকের ভিডিওতে দেখালাম না যে লবি এরিয়া আমরা যখন এসেছিলাম, সেই লবি এরিয়ার উপরেই হচ্ছে ব্রেকফাস্ট করতে আসলাম ওদের রেস্টুরেন্টে। তো সেখানের ভিডিও আমি আর নেই নাই, ওখানে ওদের নর্মাল যে ব্রেকফাস্ট থাকে, ইংলিশ ব্রেকফাস্ট, সেটাই ছিল, আর কিছু ফ্রুটস ছিল। তারপর আমরা চলে আসলাম হচ্ছে ক্যান্ডির রেল স্টেশনে। এখান থেকে, এই হোটেলটা থেকে মাত্র 5 to 7 মিনিটসের একটা দূরত্ব ছিল ক্যান্ডির যে ট্রেন স্টেশনগুলো ওদের এত বেশি সুন্দর, মানে এত বেশি ক্লিন যে বলার বাইরে, ওটা আমি আসলে বলেও বোঝাতে পারবো না। ট্রেন স্টেশনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর এই যে এটা ছিল রেলওয়ে স্টেশনের যে বাইরের গেটটা, মানে এখান দিয়েই আমরা এন্ট্রি নিচ্ছি। তো খুব অ্যান্টিক টাইপের ছিল, মনে হচ্ছিল যে মানে অনেক পুরানো বাট অনেক বেশি সুন্দর। তো এই যে আমরা টিকিট তো আগেই কেটেছিলাম, তো এখানে জাস্ট টিকিট আর পাসপোর্টটা চেক করলাম। ওরা চেক করার পরে আমাদেরকে টিকিটের একটা হার্ড কপি দিল, যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছি। তো ওরা একটা কাগজ আমাদেরকে প্রিন্ট করে দিল। তারপর হচ্ছে আমরা চলে গেলাম একদম স্টেশনের ভিতরে। তো এই যে এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই হচ্ছে টিকিটগুলো আপনারা অনলাইনের টিকিট শো করে অ্যান্ড পাসপোর্ট শো করে আপনারা টিকিট নিতে পারবেন। তো সাথে সাথেই দিয়ে দেয়, কোনো সমস্যা হয় না। এর জন্য অনলাইনে টিকিট করাই ভালো। এখানে আসলে কিন্তু আপনারা আবার টিকিট পেতেও পারেন, নাও পেতে পারেন। তখন দেখা যাবে থার্ড ক্লাসের টিকিট পেয়েছেন, তো বা সেকেন্ড ক্লাস নাও পেতে পারেন। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অতটা আসলে পাওয়া যায় না, কারণ এই ট্রেনগুলো টুরিস্ট দিয়ে ভরপুর, মানে অনেক অনেক টুরিস্ট, যেটা আপনারা না গেলে বুঝবেন না। মানে ফুল বগি, মানে ভরা থাকে টুরিস্টে, বিশেষ করে ওয়েস্টার্নরা, তারা কিন্তু শ্রীলঙ্কাতে অনেক বেশি ঘুরতে যায়। তো ওদেরকে দেখে আমার না খুব আফসোস হয়েছে যে ইস, আমাদের দেশেও যদি ওরা এরকম করে ঘুরতে আসতো, আমাদের দেশের পর্যটন সেক্টরটা যদি এভাবে উন্নত হতো। তো ওদের ট্রেনগুলা দেখছিলাম, ট্রেনগুলা অসম্ভব সুন্দর। তো এই যে এই লাল ট্রেনগুলো হচ্ছে ওদের, মানে কি বলবো, ওদের হচ্ছে আগের যে ট্রেনগুলো, এবং এগুলাও অনেক সুন্দরভাবে ওরা মেনটেন করে। আমরা যদিও এই ট্রেনে যাচ্ছি না, কিন্তু
অনেক মানুষ দেখলাম এই ট্রেনে উঠে উঠে অনেক ছবি তুলছে। হ্যাঁ, মানে ওদের কাছে এটা হচ্ছে মানে শ্রীলঙ্কার একটা ঐতিহ্য। তো আমাদের ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম আর দেখছিলাম দলে দলে টুরিস্টরা আসছে। আর এখানের ওয়েস্ট ম্যানেজমেন্টটা দেখেন কি বেশি সুন্দর। এখানে এরকম ডাস্টবিন রাখা আছে যেখানে কিনা শুধু বোতল ফেলতে বলা হয়েছে, হয়তো এটা ওরা আবার রিসাইকেল করবে। তো ট্রেন আসতে আসতে আমরা হচ্ছে স্টেশনের কিছু দোকান ছিল সেখান থেকে আমাদের জন্য একটু কেক বা বিস্কিট এই টাইপের জুস চিপস মানে যেগুলো হচ্ছে আমরা ট্রেনে বসে খেতে পারবো সেরকম কিছু নিয়ে নিলাম। আমার ধারণা আমাদের এখানে বসলেই হবে, কারণ ফার্স্ট ক্লাসের আবার কয়েকটা কম্পার্টমেন্ট, তার ভিতরে আমাদের একটা ডি ফার্স্ট ক্লাসের 3টা কম্পার্টমেন্ট হলো। তার মানে আমি তো আন্দাজ করতেছি এইটুকুই এখানেই হওয়ার কথা, রাইট? আসো বসি না। একটা এত সুন্দর লাল ট্রেন চলে আসলো, যদিও এটা আমাদের ট্রেন না, এই যে আমাদের ট্রেন এখানে চলে এসেছে। তো সবাই খুব এক্সাইটেড। আসছে, বাবাও আসছে, ময়া টেনশন করো না। তো আমাদের ছিল হচ্ছে ফার্স্ট ক্লাস, বগি নাম্বার হচ্ছে B, A, B, C, 3টা বগি ওদের ফার্স্ট ক্লাসের। তো আমরা উঠে পড়লাম ট্রেনে, এবং এটা কি জানেন, এই সিটগুলা হ্যাঁ জাস্ট হচ্ছে আপনাকে টার্ন করতে হবে। মানে যেই দিকে ট্রেন যাবে ওই দিকে আপনি সিটটাকে ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ, আবার যখন ট্রেনটা অন্য দিকে যাবে তখন সিটটাকে সবাই ঘুরিয়ে নেয়, ঠিক আছে? এখানে জাস্ট পায়ের নিচে একটা প্যাডেল আছে, চাপ দিলেই আপনি জাস্ট টান দিলেই ইয়াটা ট্রেনের পুরা সিটটা ঘুরে যাবে। তো এরকম আমাদের কাছে খুবই ভালো লাগছিল, ট্রেনটা ওইদিকে যাচ্ছে তো আমরা ওইদিকে সিটগুলোকে টার্ন করে নিলাম। আর সবাই কিন্তু এত বেশি মজা করছিল, আর হচ্ছে বাইরের সিনের কথা আর কি বলবো, মানে ভীষণ ভীষণ সুন্দর। আমি তো আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব ট্রেনে যাতায়াত করার জন্য। ওদের ট্রেন সার্ভিস এত বেশি ভালো, ওদের বাস সার্ভিস একটুও ভালো না। তো আমাদের কিন্তু জার্নিটা স্টার্ট হয়ে গেল ফ্রম ক্যান্ডি টু এল্লা। তো এই সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তাগুলো দেখতে দেখতে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব এল্লাতে। তো আমি আর আমার ছেলে তো বসে বসে খুব এনজয় করছি, আমার হাজব্যান্ডও সে তো দারুণ এনজয় করছে, বসে বসে সব সিন দেখছিলাম। আমরা কেউ কারোর সাথে লিটারালি কথা বলছিলাম না, এত সুন্দর সিন, আমরা মানে মুগ্ধ হয়ে শুধু এই সিনগুলো দেখছিলাম। আর এই দেখেন এই যে ছোট ছোট বাড়িগুলো, এগুলো হচ্ছে ওদের গ্রাম সাইড। হ্যাঁ, তো এই যে যে বাড়িগুলা, বাড়ির সামনের যে চিকন রাস্তা, সেই চিকন রাস্তাটা সহ ওদের হচ্ছে পিচ ঢালাই করা, এত সুন্দর। তো এটা হচ্ছে একটা স্টেশন, মানে নেক্সট স্টেশনে আমরা থামলাম। তো এই স্টেশনটাও ওই যে মানে প্রত্যেকটা স্টেশনে এরকম ছোট ছোট, খুব সুন্দর, একটু আগের দিনের মতো, মানে একটু অ্যান্টিক ফিল দিবে। আর প্রত্যেকটা স্টেশনে প্রচুর প্রচুর মানুষ থাকবে, আর হচ্ছে বেশিরভাগ থাকবে টুরিস্ট। তো এই রেল স্টেশনটা দেখে আমার কাছে মনে হচ্ছিল কি যে ছবিতে আঁকতাম না আমরা ছোটোবেলায় রেল স্টেশন, তো সেরকম। আর আমি মোবাইলে বসে বসে দেখছিলাম যে কোন স্টেশন পার হচ্ছে আর কয়টা স্টেশন আছে সেই সব তথ্য। আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে দেখা হবে ইনশাল্লাহ এল্লাতে। তো এল্লার ভিডিওগুলো যদি দেখতে চান আর শ্রীলঙ্কার ফুল সিরিজটা দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন। আর নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।